আমি তো দোলনায় উঠছি অনেক ভয়ে ভয়ে, যদি না পড়ে যায়। কি আনন্দ লাগতেছে দোলনায় উঠে। ছেলে যখনই ঘুম থেকে উঠবে তখন এখন মনে হতেছে যে ওই হাই না ভাই পাঠাবি, আসে আসে আসে। এই যে সোনাইকে রেডি, সোনাই ঘুম থেকে উঠলো, রেডি করে দিলাম। রেডি সেডি গো। তো ওর পাপাকে এখন দিব এই সাইডে। আমাকে বা সাইডে দিয়ে দিছো তুমি, আমাকে বা সাইডে দিয়ে দিছো। ভালো। এখন ছেলেকে আগে খাওয়াই, ছেলেকে খাইয়ে তারপরে। আর আমি তো উপাসী। আমাদের ফটো সেশন কমপ্লিট, সবাই যার যার কাছে চলে গেছে। তো এখন ছেলেকে আমি কেক খাওয়াবো, ডিস্টার্ব হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এর আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে মিতু তোমার মাকে দেখাও, বম্মাকে দেখাও। তো আস্তে আস্তে দেখাবো। দেখো সবাই যে ফট করে যে ক্যামেরা ফ্রেন্ডলি হয় তা তো না, একটু সময় লাগে, তাই না? আর অবশ্যই দেখাবো। আর যেহেতু আমি ইউটিউব করি, তো আজকে তো এমন না যে আমি এখন মানে প্রথম আসলাম তাই বলে যে এটাই লাস্ট আসলাম বা আর কোনো দিন আসবো না তা তো না, আসবো তো ঠিকই, তাই না? অবশ্যই বাকি পরে আমি তোমাদের দেখাবো। নিরামিষ, কালকেও নিরামিষ, নিরামিষই ভালো। জামাই মানুষ সাড়ে তিনটা ডাল দিব। এদিকে হচ্ছে সবজি কাটাকাটি, আর এদিকে হচ্ছে মা ভোগের রান্না রাঁধতেছে। সবাই উপোস? হ্যাঁ সবাই, সব বাড়ির থেকে কেউ বাকি নেই। আমাদের হোল ফ্যামিলিটার মধ্যে তুমি আর পুষ্কাই তাহলে বাদ দিলা। নেক্সট টাইম থাকবা, এটা আশা রাখি। আচ্ছা অবশ্যই। এটা কি আসেন, যখন ঠাকুরকে পড়াবে তখন আমাকে ডাকবি। কালো টিপটা পড়ছিলাম, সবাই ম্যাচ করে, সবাই আমাকে বকা দিতেছে ধরে ধরে। বউ মানুষের কালো টিপ দিতে হয় না, তো টিপ সরাই দিছি। আর এই সাইডে দেখো কতগুলো বাঁধাকপি ধোয়া হয়েছে। শুধু এখানে এতটুকুই না, আরও অনেক 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 বাঁধাকপি এখনও কাটছে। তো এদিকে চলে আসলাম, এখন মাকে সাজানো হবে। মা মানে আমাদের কালী মা, আমাদের সবার মা। তো এই মাকে এখন সাজানো হবে। এই দেখো মার গয়নাগাটি সমস্ত কিছু, ফুলের মালা সমস্ত কিছু আছে মার। তো মাকে এখন সুন্দর করে সাজানো হবে। তো এই সাজানোটা সমস্তটাই আমরা সব বোনেরা মিলেই করি। আর জানো, আজকে আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে মাকে বরণ করার। তো আমি আজ পুজোতে মাকে মানে বরণ করে, মাকে পুজোতে বসানো হয় তখন আমরা বরণ করেছি। এত ভালো লেগেছে, এত শান্তি লেগেছে, আমি কি বলবো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা শান্তি লেগেছে। তো যাই হোক, এখানে সব থেকে বড় হচ্ছে দিদি। তো দিদি তো প্রথমে পড়াচ্ছে। আর হ্যাঁ, তোমরা বলছিলে যে মিতু তোমার দিদির এখনও বিয়ে হয়নি। তো না, এখনও দিদির বিয়ে হয়নি। আসলে বলতে পারো আমার যেহেতু লাভ ম্যারেজ হয়েছে, তো আমাকে আর বাড়ি থেকে তো বিয়ে দেয়নি, আমার নিজে ইচ্ছাকৃতভাবে আর কি লাভ ম্যারেজ করে বিয়েটা হয়েছে আমার। আর দিদির এখনও বিয়ে হয়নি। তো আর কি খোঁজ খবর চলছে। তো ভালো ছেলে পেলে অবশ্যই বিয়ে দিয়ে দেওয়া হবে ওরও। আর বুনু এখনও অনেকটাই ছোট, মাত্র উচ্চ মাধ্যমিক দিবে, ওর বিয়ের ব্যাপারটা অনেকটাই লেট আছে। আর অনেকে বলেছিল তোমার কি ভাই নেই? না, আমার ভাই নেই, আমার দিদি মানে আমার জ্যাঠাতো দিদি একাই, আর হচ্ছে আমি আর বোন, আমরা দুই বোন, এই যে বুনু আর আমি আর দিদি একাই।
তো এই হচ্ছে আমাদের পুরো বাড়িতে আমরা 3 মেয়ে, আর পিসির মেয়ে তো সোমা, ও তো পিসির মেয়ে। আর এই হচ্ছে আমরা 3 বোন আর পিসির মেয়ে। তো যাই হোক, এদিকে আমরা সবাই মিলে যে সাজিয়ে নিচ্ছি ঠাকুরটাকে। সাজিয়ে না নিতে নিতে অর্ধেক নিতে নিতেই তো এদিকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ব, যেহেতু মাকে বরণ করা আছে, তারপরে আমাদের নিজেদেরও একটু রেডি হওয়ার কথা আছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ভালোভাবে সেইভাবে রেডি করতে পারিনি। তো এই যে হচ্ছে আমার মা, সবার প্রথমে বাড়ির বউ মানে মা, তো মা বরণ করবে। প্রথম বরণটা হয় মা, নাহলে আমার জেঠিমা মানে আমার বড় মা করে। এই যে হচ্ছে মা, তারপরে এই যে পাশে লাল সোয়েটার পরা, এটা হচ্ছে আমার সব থেকে বড় পিসি, আমার 2টা পিসি। তো এই যে লাল সোয়েটার পরা, এটা হচ্ছে বড় পিসি। আর ওই পাশে এই যে সোমার মা, এই যে আকাশি কালারের সোয়েটার পরছে, এটা হচ্ছে সোমার মা। তো এই যে 2 পাশে 2 লাল সোয়েটার আর আকাশি কালারের সোয়েটার, এটা হচ্ছে আমার নিজের 2 পিসি। আর হচ্ছে লাল শাড়ি পরা, লাল হলুদ শাড়ি পরা যে, সেটা হচ্ছে আমার মা। আর এই যে আমার বাবা এদিকে হচ্ছে ঘন্টা বাজাচ্ছে, ঢাকিরা আসছে, ঢাক বাজাচ্ছে, আর অনেক লোক এসেছে। তো সবার প্রথমে মা বরণ করবে। তো তোমরা অনেকে বলেছো তোমার মাকে একদম ভালোভাবে দেখাও। তো দেখো, একটা বাড়ির পুজো, আর আমাদের পুজোটা না অনেকটা বড় হয়। 2-3 হাজার লোক আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, মানে আর কি প্রসাদ খায়। তারপরে আত্মীয় স্বজন সবাই এসেছে। তো মা তো আর সেভাবে বসে নেই, আর আমার বম্মাও বসে নেই, কাজ করতেই আছে, একটুকু রেস্ট নেই। তো সেই জন্য আর মাকে সেভাবে দেখানো হয়নি। এই যে আজকে ভালো করে দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমার মা। তো নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো করে বসিয়ে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমার লোক, ভালোভাবে একদম সাজতে পারিনি। ছেলে আজকে ঘুমাচ্ছিলই না, এই যে বুনু, আমার বুনু আর আমি দুজনে মিলে দাঁড়ালাম। তো আমাকে একটু খুব খারাপ লাগছে। তো ভালো করে মা বরণ করে নিচ্ছে, তারপরে একে একে সবাই বরণ করবে, তারপরে আমি বরণ করবো, দিদি বরণ করবে, আমার সবাই হোল ফ্যামিলি বরণ করবো। আর এদিকে আমার মা আরতি করছে, নাচছে। তো এটা একদমই খারাপ না, মায়ের সামনে সবাই নাচে, সবাই আরতি করে, এটা একটা মানে কি বলবো আনন্দ। আর আমাদের প্রতি বছর মা যখন আমাদের বাড়িতে আসে, যেহেতু আমাদের এটা প্রতিষ্ঠিত ঠাকুর, তো যখন মা এইভাবে মায়ের পুজো হয়, আমরা কিন্তু সবাই নাচি, আমিও নেচেছি, আমার পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য নেচেছে। এটা আনন্দের নাচ। তো যাই হোক, মা এদিকে বরণ করে করে নাচছে।
তোরা নাচ, এই তোরা তো কেউ কইস নাই আমার এখানে সিঁদুর ভরে আছে। একবার তো বলার দরকার ছিল না। এই যে আমাদের মিঠু সবাই সেই সাজুগুজু করতে চলে। আমরা এখন কি নাচ দিব জানি না, কিন্তু সবাই মিলে বলছি নাচবো। এর আগের দিন যে নাচগুলো প্র্যাকটিস করা হয়েছিল, তো আজকে সেই নাচটা নাচবো। তো সবার প্রথমে আগে বলি, আমি কিন্তু বলতে পারো 1 ঘন্টার মধ্যে নাচটা তুলেছি। আর ওরা সবাই আগে থেকেই প্র্যাকটিস করেছে, যেহেতু মিষ্টি বুনু আগেই এসেছে 2 দিন আগে। আর দিদি তো নাচটা কোরিওগ্রাফার, আর বুনুও কোরিওগ্রাফার করেছে, আর আমাকে 1 ঘন্টার মধ্যে নাচটা শিখিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি মোটামুটি নেচে, আর মা দেখো কীভাবে দেখছে আমাদের সবার নাচ। তো যাই হোক, মোটামুটি সবাই মিলে নাচানাচি করেছি। তারপরে হচ্ছে ধনুচি নাচ নেচেছি। তো সত্যি কথা বলতে মন খুলে মানে যতটা পারি আনন্দ করেছি, কি বলবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রুপ পারফরমেন্স। তো সবাই মিলে নাচানাচি করে আনন্দ করেছি। এখানে মিউজিকটা আমি দিতে পারলাম না। এখানে ও রাধা তেরি চুনরি, ও রাধা তেরা ছাল্লা, এইটা গানের নাচ আর কি, একটা গানের মতোই আর কি, এরকম পাট করেছিল। আর যেহেতু হচ্ছে মানে গ্রুপ ডান্স, তো বুঝতেই পারো, আমি সবার প্রথমে দিদি, তারপরে হচ্ছে আমি, তারপরে যে সোমা, তারপরে মিষ্টি, সবাই মিলে আর কি। তারপরে যে বুনু, এটা বুনু ডান্স করছে। তো বুনুর ডান্সটাও দারুণ হয়েছে, আর দিদির ডান্সটাও দারুণ হয়েছে। মিষ্টিও ভালো ডান্স করেছে, শুধুমাত্র আমি বাদে। বুঝতেই পারছো, আমি হচ্ছে 1 ঘন্টার মধ্যে তুলেছি, আর ওরা তো আগে থেকেই শিখেছে। তো যাই হোক, ওরে বাবা, ও জামাইবাবুর কি প্রশংসা করছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এই শালি একটা পাইছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, আর আমার আর বুনু তো ডান্স শিখতো, তো বুনুর ডান্সটা তো অসাধারণ হয়েছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের একটা গ্রুপ মিলে আর কি ডান্স আছে 4 জনে আর 3 জনে, সেটাও দেখো। আর জানি গানটা দিলে আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু এখানে গানটা দিলেই একদম কপিরাইট চলে আসবে, সেজন্য দিলাম না। তো এখানে দেখো কে বলো তো, আমি, মিষ্টি আর হচ্ছে সোমা। তো তারপরে এদিকে 4 জনের ডান্স। তো যাই হোক, নাচ টাচ করেও মন ভরেনি জানো। তারপরে যেই আরতি দিচ্ছে তার সাথে আরতি দিতে চলছি, যেই আরতি দিচ্ছে তার সাথে আরতি। আর প্রথমে আমি শাড়িটা একভাবে পরেছিলাম, তারপরে না চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে ছেলে হচ্ছে মানে ইসে করতেছিল, তাও দিদি বললো যে এইভাবে পরে নে, কোনো ব্যাপার না, যেহেতু লাল পাড়ের শাড়ি যেভাবে পরবি সেইভাবেই ভালো লাগবে। তো যাই হোক, নাচানাচি শেষ করে তারপরে আরও ধনুচি নাচ হবে। তো দেখতে থাকো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে হচ্ছে রান্না করা, এখানে ঠাকুর এসেছে, এখানে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু কালকে প্রসাদ খাবো, কিন্তু যেহেতু অনেক খিচুড়ি রান্না হবে, তো সেই জন্য বাঁধাকপি আগের দিন মানে রাত্রে থেকেই খিচুড়ি রান্না স্টার্ট হয়ে যায়। আর অনেকেই এখন যত রাত্রি 5টা অবধি পুজো, মানে ভোর 5টা অবধি পুজো হয়েছিল। টিকিট কাটো। আসবে আস্তে আস্তে, কি ভিড়টা আগে নেই। তাড়াতাড়ি তুল। তো দেখা হাতা 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 না হাতা 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 সংসারের জিনিস পাইছি আমি। আমি হাতা পাইছি।
তো যাই হোক, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে বোন এরা নাচ করছে ফাগুনের মোহনায় একটা গান কি জানিবা আমার মনে পড়ছে। আর এদিকে সবাই মিলে যত রাত্রেই হোক সবাই মিলে আর কি থাকবে। আর এইদিকে আমার জেঠু পুজো করছে, তো দিদি পুজোর সামগ্রী দিচ্ছে। আমরা কিন্তু সবাই বাড়ির উপোস, তো দেখতে পারবে বাকিটা। আমি ভিডিও করতেছি কিন্তু ফটো কে তুলতে কইছি? দাঁড়াও। হ্যাঁ স্টার্ট। মিতু আগে পানি ছিল। নে সরি এবার মৃত্যুর দোষ। স্টার্ট। এক কারণে কে বলে নাই? এখন হচ্ছে তোমার সবাই মিলে আর কি বসে বসে পুজো দেখছি। আর ওই যে তোমাদের তানিদাদা এক বৌদির সাথে বসে আছে। তো এখানে যে এই দিদিটা ভয়েস মানে আরতি দিচ্ছে, আর এখানে আরতি প্রতিযোগিতা মোমবাতি প্রতিযোগিতা সমস্ত কিছু হয়। এখন সবাই মিলে আমরা যতগুলো বোন আছি সব বোনেরা মিলে দেবো আরতি একসাথে। বাবা বলতেছিল এক এক করে দিয়ে তাহলে হচ্ছে গিফট পাবে। তাহলে গিফট লাগবে না, আমরা মজা করছি, আমরা সবাই মিলে আরতি দিব। তো বোনুর হাতে হচ্ছে আরতিটা, আর আমরা সবাই মিলে একে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি না প্রচণ্ড মজা করেছি, প্রচণ্ড। হ্যাঁ, বিয়ের আগে যখন আসতাম তখন তো মজা হতোই, কিন্তু এবার না মজাটা আরও দ্বিগুণ। যেহেতু দাদা ভাই আছে, পুচকো আছে, এইটার মধ্যে আর একটা আলাদাই মজা। আর হ্যাঁ, এর আগের দিন তোমরা ভিডিওতে অনেকে বলেছিলে যে মিতু তোমার শ্বশুর শাশুড়ি কেন আনোনি। তো এইভাবে ভালোভাবেই বলতে পারতে, তোমরা অন্যভাবে বলেছো, তো এটা আমার খুবই খারাপ রয়েছে। যেহেতু আমি এত বছর পরে প্রথম আসলাম, তো আমি আসি। আর যেহেতু এখন যাতায়াত হবে, তো আমার বাড়ির লোক যাবে, ওই বাড়ির লোক আসবে, সেটাই স্বাভাবিক, তাই না বলো? তো এই আর কি, তোমরা এমনভাবে আর কি কথাটা বলছে, খুবই খারাপ লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে জেঠু এই যে যজ্ঞ করবে। তো যজ্ঞ করে তারপরে হচ্ছে কি হবে, যজ্ঞ করার পরে ক্ষমা মন্ত্রটা চাওয়া হবে, তারপরে অঞ্জলি হবে, তারপরে আমরা ঘুমোবো। এখন বাজতে চলছে প্রায় কয়টা বলো তো, প্রায় হচ্ছে 4টার মতো। তোমাদের দাদাভাই আর পুচকুকে আমি শুয়ে দিয়ে আসলাম। তোমরা সব এত রাত্রি অবধি যে কোনো, আর পুচকু তো ঘুমিয়েছিল আগেই, তোমার দাদাভাইকেও শুতে বললাম, তো শুয়ে পড়েছে। আর আমরা এদিকে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ যতটুকুই হোক রাত্রে, যেহেতু উপোসটা ভাঙবো, প্রসাদ খেয়ে তারপরে শুবো। আর যখন আমাদের বাড়িতে পুজোটা হয়, এমন কোনো লোক থাকে না
বাচ্চারা কান্না করে না এই মোমেন্টের মধ্যে, যেটা হচ্ছে ক্ষমা মন্ত্র। তো তোমরা যদি অবশ্যই শুনতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের আমি ক্ষমা মন্ত্রটা শোনাবো। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে আরতি হচ্ছে, তো জেঠু এখানে আরতি করছে। তো আমাদের অঞ্জলি আর ক্ষমা মন্ত্র চাওয়া শেষ। এদিকে দেখো দিদি কান্না করতেছে, এদিকে সোমা কান্না করতেছে, মানে সবাই, এদিকে বাবা, এদিকে আমার অবস্থাটাও আমি দেখাবো, কান্না করছি কিন্তু আমি না তবু একটু হলেও কন্ট্রোল করছি। কিন্তু বুনু আর দিদির অবস্থা একদম প্রচণ্ড খারাপ হয়েছে। সোমা, এ দেখো আমার চোখ দিয়ে জল পড়েছে। এ দেখো যতগুলো লোক ছিলাম আমরা সবাই মিলে কান্না করেছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো।